তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। আমার জন্মভূমি বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। সম্মানিত সুধী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত আয়োজিত 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। বঙ্গবন্ধু আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে পথ চলায় এবং অগ্রসর ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এবং উন্নয়ন মহাযাত্রায় অফুরন্ত প্রেরণার উৎস। তার দেখানো পথে এগিয়ে চলেছে বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মুজিব শতবর্ষ উপলক্ষে 10 দিনব্যাপী আয়োজনের প্রতিপাদ্য মুজিব চিরন্তন। আজকের অনুষ্ঠানের থিম ধ্বংসস্তূপে জীবনের গান।
তারপরেতে দেখেন ভালো বঙ্গবন্ধু এক ডাক দিল, 9 মাস মুক্তির যুদ্ধ হইল। তারপরেতে দেখেন ভালো, তারপরেতে দেখেন ভালো পাক বাহিনী হাইরা গেল, 2 হাত তুইলা পলাইলো। তাই তো অনেক হইছে, তোমার গানের যুদ্ধ সকালে করলে হয় না? সময় নাই রে বউ, এমনিতেই বড় দেরি হয়ে গেছে। তুই ঠিকই ধরছস, এটা একটা যুদ্ধই, পুরাতন শত্রুর বিরুদ্ধে নতুন যুদ্ধ। এইটা একটু পড়ার সুযোগ হবো স্যার? পুরনো পত্রিকা, নৌকা ঘাটে ফেরা পর্যন্ত। সেই 72 সাল থেকে মানুষটা খাইয়া না খাইয়া এত চেষ্টা করে যেতেছে দেশটাকে খাড়া করে নেন লিগা। তারপরও কিছু মানুষ উল্টা কথা বইলে যেতেছে। ক্যান্সার স্বাধীন বাংলাদেশে পরাজিত শক্তির শেখানো গুজব নতুন করে আসে। আমি কিন্তু আপনার কথা বুঝতে পারছি স্যার। সেটা আপনার চোখমুখ দেখে আমিও বুঝতে পারছি। আর এইটাও বুঝতে পারছি এই রইসুদ্দিনের কি করা দরকার। কি করা দরকার? নতুন যুদ্ধ, নতুন কইরা। স্যার আপনি পারে উঠা আমারে সব একটু বুঝাই দিয়েন, তারপর আপনি দেখেন আমি কি করি। ঠিক আছে। ধ্বংসস্তূপে রচিলেন যিনি জীবনের জয়গান, তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোনার বাংলা বাইস্কোপ দেখলে ভাঙবো শয়তানের গুজব। বাবা আস্তে আস্তে আস্তে, এই যে আসসালামু আলাইকুম স্যার। কি রেডি? মনে তো হয় রেডি, তো একবার যদি একটু দেখতেন। ভাই রে আর প্রথমেতে দেখেন ভালো সোনার একটা বাংলা ছিল, তারপরেতে দেখেন হায় রে পাখি রাক্ষস রাজাকারে দেশটা দিল ছারখার করে। দেখেন হায় রে কি করিল, হালের গরু ফসল খাইলো, ঘর বাড়ি সব পোড়াইলো। ওরে রাজাকার আর পাখি মিলা দেশটা ধ্বংস করিল। এরই মাঝে দেখেন ভালো বঙ্গবন্ধুর ঘোষণাতে 9 মাস মুক্তির যুদ্ধ হইল। এই চমৎকার দেখেন ভালো পাক বাহিনী আইরা গেল, 2 হাত তুইলা জান বাঁচাইলো। তারপরেতে দেখেন ভাইরে কোটি শরণার্থী ফেরে, ধ্বংসস্তূপে দেশটা হায়রে কান্দে হাহাকারে। এইবারেতে দেখেন ভালো বঙ্গবন্ধু আইসা গেল, দেশটা গড়ার শপথ নিল। এইবারেতে দেখেন ভাইজান দিলেন তিনি এক সংবিধান, দারিদ্রের বিরুদ্ধে জানান নতুন এক সংগ্রাম। তারপরেতে দেখেন তাকে আপন করলেন বিশ্বটাকে, ওরে স্বীকৃতি আদায় করলেন স্বাধীন বাংলাদেশের। তারপরেতে দেখেন ভালো দেশটা গড়ার নতুন আলো। তারপরেতে দেখেন ভালো বাস্তুহারা বাড়ি পাইলো, রাস্তাঘাট মেরামত হইল। তারপরেতে দেখেন ভালো নৌবন্দরটা সচল হইল, বিদ্যুৎ লাইন ঠিক হইল। তারপরেতে দেখেন ভালো কৃষকেরা সম্মান পাইল। আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, ওদের সম্মান করে কথা বলেন। এইবারেতে দেখেন ভালো উন্নয়নের দুয়ার খুলল, 1974 সালে মিল্ক ভিটা হইল। দেখেন 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 আরো কারখানা সব চালু হইল, সহজ শর্তে ঋণ পাইল। এইবারেতে দেখেন ভালো
শিশুরা সব পুস্তক পাইলো, বিজ্ঞান চর্চার ঘর বানাইলো। আর দেখেন 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 আলো, উপকূলের যান বাঁচাইতে মুজিব কেল্লা বানাইলো। আর লাল সবুজের পতাকাটা উড়িতে লাগিল। ওরে দেখেন দেখেন বঙ্গবন্ধুর মনের পরিচয়। ধর্ষিতা মা বোনেদের জন্য কাঁদে তার হৃদয়। বলেন তাদের বাবার নাম শেখ মুজিবর হয়, শেখ মুজিবর হয়, শেখ মুজিবর হয়, শেখ মুজিবর হয়। এইবার দেখেন শয়তানের পাখির বংশ রাজাকারে, মিথ্যা গুজব ছড়ায় তারা বঙ্গবন্ধুর নামে হয় রে। ওরে দেখেন ভাইরে মানুষ একখান, দিন রাত খাটছেন দিয়া যান প্রাণ। ধ্বংসস্তূপে রচিছেন জীবনেরও জয়গান। ওরে ষড়যন্ত্র করে মোছা যাবে না তার নাম। ও সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। সম্মানিত সুধী, আজকের এই অনুষ্ঠান সাজানো হয়েছে দুটি পর্বে। প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে 3.5 বছরের স্বল্প সময়ে প্রয়োজনীয় নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পুনর্গঠনে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। পাকিস্তান হানাদার বাহিনী পোড়ামাটি নীতির আওতায় 9 মাসেই সমগ্র বাংলাদেশকে বিরানভূমিতে পরিণত করেছিল। 1 কোটি মানুষ ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। বাংলাদেশের অভ্যন্তরে 2 কোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোন, স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারী হাজার হাজার নাগরিক, ধ্বংসপ্রাপ্ত সম্পদ ও অবকাঠামো মিলিয়ে চারিদিকে কেবলই হাহাকার। তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ধ্বংসস্তূপে জীবনের জয়গান ধ্বনিত করেন। মাত্র 3.5 বছরে অজস্র সীমাবদ্ধতা সত্ত্বেও বঙ্গবন্ধু সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক বিন্যাস ও উদ্যোগ, আন্তর্জাতিক অঙ্গনে তার সাবলীল উপস্থিতি ও পররাষ্ট্রনীতি, শাসনতন্ত্র প্রণয়ন ও শাসন ব্যবস্থা পুনর্বিন্যাস ইত্যাদি দ্রুতলয়ে করা সম্ভব হয়েছিল তার দূরদর্শী ও প্রজ্ঞাময় নেতৃত্বের কারণেই। মাত্র 10 মাসে তার নির্দেশনা ও তত্ত্বাবধানে প্রণীত হয় একটি আধুনিক, অসাম্প্রদায়িক, সবার জন্য সম অধিকার সমুন্নতকারী আমাদের পবিত্র সংবিধান। যুদ্ধোত্তর দেশে ব্যাপক পুনর্বাসন কর্মকাণ্ড হাতে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গৃহহীনদের আবাসন সুবিধা, জরুরি ভিত্তিতে নগদ টাকা, খাদ্য সহায়তা, শিক্ষা কার্যক্রম চালু করতে আর্থিক সহায়তা, অভিভাবকহীন নারীদের আশ্রয় প্রদান, বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং ধ্বংসপ্রাপ্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করেন। ব্যবস্থা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের। জাতির পিতার অনন্য অর্থনৈতিক উদ্যোগসমূহ হল বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা, মুদ্রা প্রবর্তন, আমদানি রপ্তানি চালু, জনবান্ধব বাজেট প্রণয়ন, শিল্প কারখানার জাতীয়করণের মাধ্যমে শিল্পায়ন, শিল্প বিনিয়োগ নীতিমালা ঘোষণা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করেন তিনি। গঠন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সার্বজনীন শিক্ষার অধিকার নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠা করেন ইসলামী ফাউন্ডেশন, কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং জাতীয়
আণবিক শক্তি কমিশন। মাথাপিছু আয় পাকিস্তানি আমলের চেয়ে 2.5 ভাগ অর্থাৎ 2.5 গুণ বৃদ্ধি পায়। এমনকি 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট গিয়ে দাঁড়িয়েছিল 7.4%। সেটি মাত্র কয়েক বছর আগে আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটি অতিক্রম করতে পেরেছি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেশ পুনর্গঠনে যখন তিনি গভীরভাবে নিমগ্ন, মোকাবেলা করছেন নানামুখী সংকট ও ষড়যন্ত্র, সেই মুহূর্তেই ঘাতকের বুলেটে শাহাদাত বরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে সপরিবারে হত্যা করা হয় তার পরিবারের 16 জন সদস্যকে। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার। তারই দেখানো পথ ধরে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অযুত বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের আগেই আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় আমাদের এই অপ্রতিরোধ্য গতি অব্যাহত থাকবে। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি এবং বিশিষ্ট ইতিহাসবিদ ও শিক্ষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। এছাড়া জর্ডানের মহামান্য বাদশাহ আবদুল্লাহ বিন আল হুসাইনের পক্ষে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা প্রদান করবেন। এখন আমরা বক্তব্য শুনব বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপির। বাংলার কিংবদন্তি বীর বিজয় সিং থেকে শুরু করে গণতান্ত্রিক গোপালের প্রদর্শিত পথ ধরে অনেক ধ্বংস সৃষ্টির প্রক্রিয়া এই বাংলার মাটিতে আবির্ভূত হয়েছিলেন সার্বভৌম বাংলার উপকার ইতিহাসের মহানায়ক মহাবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওমর খৈয়াম বলেছিলেন, মহাকালের 40 অঙ্গুলি ইতিহাস লিখে যায়। বাংলাদেশের ইতিহাসের মহাফলকে ইতিহাসের 40 অঙ্গুলি অবিরাম যার নাম লিখে যায় তিনি হলেন হাজার বছরের সেরাদের সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছর পর ইতিহাসের এক বাঁকে বাংলার গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক বিপ্লবী মা, যাকে জন্ম দিয়ে সারা বাংলাদেশকে ধন্য করেছে, যিনি আমাদের পূর্বপুরুষদের হাজার বছরে পরাজয়, অপমান আর রক্তের প্রতিশোধ নিয়েছিলেন। 1971 সালে 7ই মার্চ তাঁর বজ্রকণ্ঠে নিনাদিত হয়েছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাঁরই ডাকে সাড়া দিয়ে মুক্তি পাগল জাতি 9 মাস ধরে রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশমাতৃকার ঋণ পরিশোধ করে অবশেষে বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে 16ই ডিসেম্বর বিদ্রোহবাহিনী মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালির সে মাহেন্দ্রক্ষণ মহান বিজয় সূচিত হয়। আমরা অর্জন করি আজন্ম সাধনার স্বাধীনতা, অর্জন করি মুক্ত স্বদেশ ভূমি। এরপর শুরু হয় দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে জাতির পিতার নতুন সংগ্রাম, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ। স্বাধীনতার 1 বছরের মধ্যে প্রণয়ন করলেন মুক্তিগামী মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সংবিধান। দেশের প্রান্ত থেকে প্রান্তে ছুটে চললেন বাংলার মানচিত্রে অমর চিত্রকর, দুচোখে তার সোনার বাংলার স্বপ্ন। বুক জুড়ে 54,000 বর্গমাইল দুঃখিনী বাংলা মাকে ফুলে ফুলে শোভিত করতে
চলে তাঁর অবিরাম প্রয়াস। একদিকে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের ধ্বংসস্তূপ, আর অপরদিকে অন্ন বস্ত্রের সংস্থা। দেশ থেকে দেশে ছুটে চললেন। সদ্য স্বাধীন দেশের স্বীকৃতির পাশাপাশি বন্ধু তৈরিতে মনোনিবেশ করলেন। অবকাঠামো উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণে নিলেন নব নব উদ্যোগ। এক কথায় বলতে গেলে আজ বদলে যাওয়া বাংলাদেশে যা কিছু হচ্ছে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তার সব কিছুরই ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু। 7.5 কোটি মানুষের 15 কোটি হাতকে দেশের উন্নয়নের কাজে লাগানোর আহ্বান জানালেন। শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিটি বাহিনীকে স্বাধীন দেশের উপযোগী করে গড়ে তোলার কাজে হাত দিলেন। অল্প সময়ের ব্যবধানে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করল। স্বাধীন পতাকা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে পেতে শুরু করল মর্যাদা। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্যপদ লাভ এবং সম্মেলনগুলোতে বঙ্গবন্ধুর বলিষ্ঠ এবং বক্তব্য, কূটনৈতিক দক্ষতা বাংলাদেশকে নতুন করে পরিচিত করে জোট নিরপেক্ষ আন্দোলনে শোষিত মানুষের পক্ষে তার সেই বলিষ্ঠ বক্তব্য এগিয়ে যেতে শুরু করে। সোনার বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু ধ্বংসস্তূপের মাঝেই গেয়েছেন জীবনের জয়গান। মৃত্যুর মিছিল থেকে তিনি উড়িয়েছেন সৃষ্টির পতাকা। বীরের বীরত্ব গাথায় ভরপুর এই বাংলার ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। এই ইতিহাসে বারে বারে বিশ্বাসঘাতকতায় রক্ত ঝরেছে। 75-এ 15ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক রক্তাক্ত ঘটনা ঘটে। পলাশী ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটে বাংলাদেশের ধানমন্ডিতে। সেদিন বাংলার মানচিত্র রক্তাক্ত হয়ে গেল। বঙ্গবন্ধুর বিশাল বক্ষ বুলেটে ঝাঁঝরা হয়ে পড়ে রইল ধানমন্ডির 32 নম্বর বাড়ির সিঁড়িতে। বিদেশে ছিলেন বলে সেদিন খুনিদের হাত থেকে বেঁচে যান আমাদের আস্থার ঠিকানা, প্রেরণার বাতিঘর, মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। স্রষ্টাই তাদের বাঁচিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে। আজ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলছে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার এতই বদনসিব যে তাহার মরদেহ সমাহিত হলো রাজধানী থেকে অনেক দূরের অজগা টুঙ্গিপাড়ায়। বাংলাদেশের মানচিত্রের সমান যার অস্তিত্ব, চরিত্র হননের কোনো ছোড়া দিয়ে তাকে কি নিধন করা গেছে? অবমূল্যায়নের কোনো নরুন দিয়ে ছেদন কি করা গেছে স্বাধীনতার এ বটবৃক্ষকে? না, শত ষড়যন্ত্র, হাজারো চেষ্টার পর মুজিব মরেননি। বঙ্গবন্ধু বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দনে। যাহার অমস্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মাটি থেকে নীল যারে হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে বলি। যতদিন এ বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন এই জনপদে পাখির কলরব থাকবে নদীর কলতান, সাগরের গর্জন, বিশ্ব মানচিত্রে বাংলা নামে দেশ, ততদিন বঙ্গবন্ধু মুজিব আপনিও বেঁচে থাকবেন। এক রক্ত পলাশের দেশে, বাউলের দেশে, নদী মেঘলা এ শ্যামল বাংলা, এই বীর প্রসবিনী জনপদে বঙ্গবন্ধুর নাম কেউই মুছে ফেলতে পারেনি। মুছিবে না চিহ্ন তার শত যুগান্তরে, অনন্তকালের মহা অনন্ত প্লাবনে। আসুন আমরা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণ করি তার সততা সাহসিকতা নিয়ে রাজনীতি করা। বাংলাদেশে সততা
সাহস ও মেধায় বঙ্গবন্ধু পরিবারে জুড়ি নেই। যে শিক্ষা বঙ্গবন্ধু দিয়েছেন, যে শিক্ষা শেখ হাসিনা দিয়েছেন, সেই শিক্ষা অনুসরণ করে দেশকে স্বপ্নের গন্তব্যে পৌঁছে দিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আজ বঙ্গবন্ধুর বীর কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে করি শক্তিশালী, লক্ষ্য অর্জনে হই নিবেদিত প্রাণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এখন আমরা বক্তব্য শুনব দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, কলামিস্ট ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের। বঙ্গবন্ধু বাংলাদেশ নির্মাণের জন্যে 1314 দিন সময় পেয়েছিলেন। তিনি কি করতে চেয়েছিলেন আর কি করেছিলেন, এই দুটো ভাগেই আমাদের কথা বলতে হবে। 1972-এর 8ই জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনের ক্লারিজেস হোটেলে প্রথম যে সংবাদ সম্মেলন করলেন, সেখানে একজন সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করেছিল এভাবে: বাংলাদেশ তো সম্পূর্ণ বিধ্বস্ত একটি দেশ, আপনি গিয়ে কি করবেন? তো বরাবরের মতোই আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যয় বঙ্গবন্ধুর চটজলদি উত্তরটি ছিল, আমার মাটি ও মানুষ যদি থাকে আমি আবার উঠে দাঁড়াব। অর্থাৎ বঙ্গবন্ধু স্বপ্ন নির্মাণ করেছিলেন সেই ফিনিক্স পাখির মতো আবার জেগে ওঠা বাংলাদেশ নিয়ে। 1976-এ বাংলাদেশের উপরে দুজন উন্নয়ন বিশারদ একটি বই প্রকাশ করলেন। বইটির শিরোনাম ছিল বাংলাদেশ, দ্য টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট। এরা অবশ্য বঙ্গবন্ধু জীবদ্দশায় বাংলাদেশ ঘুরে ফিরে তথ্য সংগ্রহ করেছিলেন। এই বইটিতে বাংলাদেশ সম্পর্কে 3টি তির্যক মন্তব্য আছে। তির্যক নয়, নেতিবাচকই বলবো। তারা বলেছিলেন যে বাংলাদেশের উন্নয়ন পৃথিবীর কঠিনতম সমস্যা। তারা বলেছিলেন যে বাংলাদেশে যদি উন্নয়ন হয় তাহলে পৃথিবীর সব দেশে উন্নয়ন হবে। 3 নম্বর বলেছিলেন, আর বাংলাদেশের উন্নয়ন করতে অন্তত 200 বছর লাগবে। তো এই বাংলাদেশ পেয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন মাটি আর মানুষ, এই মাটি আর মানুষ নিয়েই বঙ্গবন্ধুর যাত্রা শুরু হয়েছিল। যাত্রার শুরুতেই দিক নির্দেশনা ছিল 1972-এর 10ই জানুয়ারির সেই 35 মিনিটের স্বতঃস্ফূর্ত ভাষণে। 75-এর 26শে মার্চ, অর্থাৎ তখন একটা রাজনৈতিক পালাবদল হয়ে গেছে। সেই জন্য বঙ্গবন্ধুর অভিজ্ঞতা এবং বাস্তব চিত্র সব মিলিয়ে ওই ভাষণে বাংলাদেশ সম্পর্কে লাগসই আরও অনেক কথা ছিল। তিনি বলেছিলেন ওই ভাষণে, রাজনৈতিক স্বাধীনতা ব্যর্থ হয়ে যায় যদি অর্থনৈতিক স্বাধীনতা না আসে। যদি দুঃখী মানুষ পেট ভরে ভাত খেতে না পারে, কাপড় পরতে না পারে,
বেকার সমস্যা দূর না হয় তাহলে মানুষের জীবনে শান্তি ফিরে আসতে পারে না। অর্থাৎ সামাজিক শান্তির কথা বলা হলো। উপরন্তু সবার কাছে আহ্বান জানিয়েছিলেন আমাদের স্বয়ং সম্পূর্ণ হয়ে পায়ের উপরে দাঁড়াতে হবে জাতি হিসাবে। 1972-এর 9 মে রাজশাহীতে একটি ভাষণে তিনি আরো স্পষ্ট করে বলেছিলেন তিনি বাংলাদেশ নিয়ে কি করতে চান, এবং চমৎকার একটি ভাষণ। সেখানে তিনি বলছেন, আমি কি চাই? আমি চাই বাংলার মানুষ পেট ভরে খাক। আমি কি চাই? আমার বাংলার বেকার কাজ পাক। আমি কি চাই? আবার বাংলার মানুষ হেসে খেলে বেড়াক। আমি কি চাই? আমার সোনার বাংলার মানুষ আবার প্রাণ ভরে হাসুক। 72-এর 26শে মার্চ প্রথম স্বাধীনতা দিবসে বেতার টেলিভিশন ভাষণে তিনি বললেন, আজ আমাদের সামনে পর্বত তুল্য সমস্যা উপস্থিত। মহাসংকটের ক্রান্তি লগ্নে আমরা উপস্থিত হয়েছি। বিদেশ ফেরত 1 কোটি উদ্বাস্তু, স্বদেশের বুকে 2 কোটি গৃহহারা মানুষ, বিধ্বস্ত কর্মহীন চালনা চট্টগ্রাম পোতাশ্রয়, নিশ্চল কারখানা, নির্বাপিত বিদ্যুৎ সরবরাহ, অসংখ্য বেকার, অপরিমিত অরাজকতা, বিশৃঙ্খল বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা, ভগ্ন সড়ক সেতু ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র, খাদ্যাভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অকর্ষিত ভূমি, এ সব কিছুই পেয়েছি আমরা উত্তরাধিকার সূত্রে। তো এই তো ছিল বাংলাদেশ। এবং একই ভাষণে শেষের দিকে বললেন যে এই সংকটগুলো কি করে সমাধান করবেন। তিনি বললেন, জনগণের গভীর ভালোবাসা, আস্থা, অদম্য সাহস ও অতুলনীয় ঐক্য, এগুলোকে সম্বল করেই আবার সরকার এই মহাসংকট কাটিয়ে ওঠা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। অভ্যন্তরীণ পুনর্গঠনের সূচনা হয়েছিল মাত্র 9 মাসের মধ্যেই একটি সংবিধান প্রণয়নের মাধ্যমে। সংবিধান প্রণয়নে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে যে যুক্তিটি কাজ করেছিল সেটি বঙ্গবন্ধুর ভাষাই ছিল যে সংবিধানহীন জাতি মাঝি মাল্লাহীন নৌকার মতো। উল্লেখ্য, সংবিধান প্রণয়নে পাকিস্তানের সময় লেগেছিল 9 বছর। তারপরেও তো সন্তোষজনক একটি সংবিধান তারা তৈরি করতে পারেনি। চরম সম্পদ সীমাবদ্ধতা সত্ত্বেও ভৌত অবকাঠামোর উন্নয়নের গতি ও পরিমাণ ছিল সন্তোষজনক। প্রচুর তথ্য উপাত্ত আছে। স্বাধীন বাংলাদেশের উপযোগী করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্যেই স্বনাম খ্যাত ডক্টর কুদরতে খোদার নেতৃত্বে গঠিত হয়েছিল শিক্ষা কমিশন। দেশের প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। 11,000 নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। উপরন্তু শিক্ষা খাতে ছিল সর্বোচ্চ বরাদ্দ। অন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 73-এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত হয়। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজনটি ছিল বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি, কারণ স্বীকৃতির মাধ্যমে ঋণ সাহায্য প্রাপ্তি নিশ্চিত হতো। সেই জন্য বঙ্গবন্ধু 10 জানুয়ারির ভাষণে একদিকে যেমন স্বীকৃতির আবেদন জানিয়েছেন, তেমনি অন্যদিকে তিনি ঋণ সাহায্য পাঠানোর জন্যে, বাংলাদেশকে সহযোগিতা করার জন্য আকুল আবেদন জানিয়েছিলেন। এবং আমরা লক্ষ্য করি যে 75-এর 15ই আগস্টের মধ্যে 134টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। স্বীকৃতি দেয়নি এমন দেশের মধ্যে ছিল চীন, সৌদি আরব, জর্ডান, ইরান। তবে তথ্য প্রমাণ প্রচুর আছে যার ভিত্তিতে বলা যায় যে এই সব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার
প্রস্তুতি পর্ব বঙ্গবন্ধুর আমলেই প্রায় শেষ পর্যায়ে ছিল। ৭৪-এ ২৩শে ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা OICর সদস্য হয়। তার আগের দিন পাকিস্তান স্বীকৃতি দিয়েছিল। ২৩শে ফেব্রুয়ারি লাহোর বিমানবন্দরে বাংলাদেশের পতাকা ওড়াতে এবং জাতীয় সঙ্গীত বাজাতে পাকিস্তান বাধ্য হয়। ৭৪-এর ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হয়। ২৫শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন। মোদ্দা কথাটি হল ৭২-এর গোড়ায় যে দেশটি স্বীকৃতি ও বান্ধবহীন ছিল সে দেশটি বঙ্গবন্ধুকে হত্যা করার আগের মধ্যেই একটি সম্মানজনক অবস্থানে চলে এসেছিল আন্তর্জাতিক অঙ্গনে। বাকশাল আমলে করণীয় সম্পর্কে বঙ্গবন্ধু ৭৫-এর ২৬শে মার্চ অনেকটা যেন নিজের প্রতি বা বাংলাদেশের মানুষের প্রতি নির্দেশনা দিয়ে বলেছিলেন চমৎকার কিছু কথা। তিনি বলেছিলেন, এই সমাজের প্রতি চরম আঘাত হানতে চাই, যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে। প্রশাসনকে ঢেলে সাজানোর কথাও ছিল। এই ঘুণে ধরা ইংরেজ আমলের, পাকিস্তানি আমলের যে শাসন ব্যবস্থা তা চলতে পারে না, একে নতুন করে ঢেলে সেজে গড়তে হবে। আমি ৩ বছর দেখেছি, দেখে শুনে স্থির বিশ্বাসে পৌঁছেছি এবং জনগণকে পৌঁছে দিতে হবে শাসনতন্ত্রের মর্মকথা। বঙ্গবন্ধুর এই নতুন ভাবনার ফসল বাকশাল ছিল প্রস্তুতি পর্বে ২৩৩ দিন কার্যকর। এই সময় সব সূচকের সন্তোষজনক অগ্রগতি ছিল, এমনকি সিআইএ দলিলেও তা বলা হয়েছে। বঙ্গবন্ধুর আমলে প্রবৃদ্ধির হার ছিল ৭.৪%। বঙ্গবন্ধুর আমলের শুরুতে বাংলাদেশ ছিল সংকটাপন্ন, কৃত্রিমভাবে সমাপ্ত। তার আমলের শেষে বাংলাদেশ মাথা তুলেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শুরু করেছিল। ৩ বছরের মাথায় গন্তব্য ঠিক রেখে পথ পরিবর্তন করতে হয়েছিল, যার ব্যাখ্যা বঙ্গবন্ধুর জবানিতেই আছে। কেন সিস্টেম পরিবর্তন করলাম? সিস্টেম পরিবর্তন করেছি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। সিস্টেম পরিবর্তন করেছি শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য। কিন্তু নতুন সিস্টেমে মানুষ হাসার আগেই বঙ্গবন্ধুর হাসি বিদায় নিয়েছিল চিরতরে। কিন্তু তিনি বাংলাদেশকে পথে তুলে দিয়ে গিয়েছিলেন। সুতরাং বঙ্গবন্ধু সম্পর্কে জন সি ম্যাক্সওয়েলের মন্তব্য প্রাসঙ্গিক। তিনি নেতা যিনি পথ জানেন, পথ পরিক্রমা করেন এবং পথ দেখান। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আলোচনা অনুষ্ঠানের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন জর্ডানের মহামান্য বাদশাহ আবদুল্লাহ বিন আল হুসাইনের পক্ষে মাননীয় উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। Now we have the pleasure to play the congratulatory video message delivered on behalf of His Majesty King Abdullah bin Al Hussein, King of Jordan. The message was read out by His Excellency Mr. Ayman Safadi, Deputy Prime Minister and Minister for Foreign Affairs of Jordan. Bangladesh and Jordan enjoy excellent bilateral relationship. Bangladesh and Jordan are linked in many ways, especially by Islamic culture and heritage. Bismillah ar-Rahman ar-Rahim. I am honored to convey the warmest congratulations of His Majesty King Abdullah II Ibn al-Hussein to our brethren in the People's Republic of Bangladesh on the occasions of the Jubilee of Independence and the Mujib year. May God
continue to bless Bangladesh and avail to you more progress, stability, and prosperity. The Hashemite Kingdom of Jordan and Bangladesh enjoy a distinguished friendship based on our common values of peace, justice, and respect. It is a relationship that continues to grow, both bilaterally and in multilateral fora, including in the OIC, where we both work for cooperation, conflict resolution, security, and stability for all. We look forward to advancing our mutual beneficial cooperation in the service of our peoples. We also look forward to increasing cooperation in efforts to overcome regional challenges and solve crises, including refugees, the fight against terrorism and its dark ideology. And we will continue to work together to achieve justice for the Palestinian people through a comprehensive peace on the basis of the two-state solution, and to protect the holy sites in Jerusalem, which is a priority for His Majesty King Abdullah II, the custodian of the Muslim and Christian holy sites in the City of Peace. The past 5 decades witnessed a tremendous progress in Bangladesh in all aspects of life, a progress that reflects the resilience of its people and the wisdom of the leadership. We are confident that the future will see Bangladesh making even more strides in consolidating stability, achieving more development, and realizing the great potential of your brethren people. Once again, we wish you many happy returns of these monumental occasions. God bless you and bless your wonderful country. Thank you. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you very much for your valuable speech. সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান দেখার জন্য, আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত থাকার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা রেখে আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয়